তাড়াতাড়ি চালান না। ম্যাডাম তাড়াতাড়ি তো যাচ্ছি। ও আমায় মেরে ফেলতে চায়। আমাকে বাঁচান দাদা, প্লিজ আমাকে বাঁচান, তাড়াতাড়ি করুন না। মরে গেছে, কিন্তু সঙ্গে আমাকেও মেরে ফেলেছে। সমস্ত শহরে শুধু এই হত্যারই চর্চা চলছে। আমার তো মনে হচ্ছে সমস্ত শহর আমাকে এটা জিজ্ঞেস করছে যে তোমার স্ত্রী আশা রায় বরিউলি ন্যাশনাল পার্কে এত রাতে অটো রিক্সায় কি করছিল। কি জবাব আছে এর আমার কাছে? হ্যাঁ, কি জবাব আছে? ড্যাড, এই কথা আমি আপনাকে আগে কতবার বলার জন্য চেষ্টা করেছি। আর সেই মেয়েটা, নাই আমার হর্ষিয়তের সম্মান আছে, নাই কোনো সম্পর্ক রাখা উচিত, কিন্তু ওটা তো আপনার তাড়া। কিন্তু যার জন্য আমার না চেয়েও আমি এই সম্পর্কটা মঞ্জুরি দিলাম। নাহলে কোথায় আমার মা আর কোথায় ও মেয়ে? বাবা, মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। আমি আমি মানছি যে আমার একটা অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু প্রমোদ, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। তুমি হয়তো এটা জানো না, ইন্সপেক্টর বরুণ পান্ডে আমাকে ফোন করেছিল। এখন কর্ণাটক কোর্টে গিয়ে আশার লাশ নিয়ে আসতে হবে। তাহলে এটাই কি, তার ক্রিয়াকর্মটা আমরা করব? হ্যাঁ বাবা, এটা আমাদের বাধ্যবাধকতা। এই বিষ পান তো আমাদের করতেই হবে বাবা, না চাইলেও তোমাকে এসব করতে হবে বাবা। কিন্তু ড্যাড, এটা কি করে সম্ভব? যে মেয়েটাকে আমি কোনোদিন নিজে মা মানিনি, ওই মেয়ের চিতাটাকে আগুন দিতে আমার কি করে মন করবে? আমি পৃথিবীর সামনে নিজেকে লজ্জা করতে চাই না। তাহলে আমাদের কাছে একটা রাস্তা আছে বাবা, কাউকে কোনো ইনফরমেশন না দিয়ে আমরা রাতের বেলায় অন্তিম সংস্কার করে ফেলি। না হলে যত মুখ তত কথা হবে, আর আমাদের কাছে সমাজের কোনো প্রশ্নের কোনো উত্তর থাকবে না বাবা। তাহলে এর মানে তাহলে উনকার অন্তিম সংস্কারটা করার পর চৌথিটা আমাকে করতে হবে? সেটা আমরা পরে দেখব বাবা। ओम यमाय नमः, ओम मृत्यवे नमः, ओम स्वर्गाय लोकाय नमः, ओम अनुमतये नमः, ओम मृत्यवे नमः, ओम सूर्यं चक्षुर्गच्छतु वातात्माद्यां च गच्छ पृथिवीं च धर्मणा अपो वां गच्छ यदि চিতাটাকে মুখে আগুন কে দেবে? प्रतिष्ठा शरीरै। ओम দিন পণ্ডিত মশাই, আমি মুখাগ্নি করব। এই মহিলাকে বিয়ে করার পাপ আমি করেছি, যার দণ্ড আমি ভোগব।
আজকে? এটা কি হলো? আরে বন্ধু রামু, চিতাকে মুখে আগুন দেওয়ার জন্য অন্য মাসাজ নিয়ে আসো। এবার আপনি আগুনটা দিতে পারেন। ॐ यमो नो गातुः प्रथमो विवेद नैषाद्यव्यूतिरपमर्तवाउ यत्र न पूर्वे पितरः नः पुरेयु यज्ञानः पन्था अनुरस्वाः मातलिं सच्चेर्य अङ्गिरोभिर्बृहस्पतिर्भवामिदुः। এই এসব কি হচ্ছে পণ্ডিত মশাই? দাও ড্যাড, চিতার আগুন আমি দেবো। ড্যাড, আপনি অসুস্থ, গিয়ে ঘুমিয়ে পড়ুন। না বাবা, এখন আমার ভাগ্যে ঘুম কোথায়? এটা কি কথা হলো ড্যাড? এবার যা কিছু হয়েছে ওটাকে ভয় স্বপ্ন ভেবে ভুলে যান। আপনি একটা কাজ করুন, ঘুমের ওষুধ নিয়ে নিন, ঘুমটা আপনার ভালো আসবে। ওকে, গুড নাইট। গুড নাইট। রায় সাহেব, আপনি আমার ছবিটা টেবিল থেকে সরাতে পারেন, ঘরের দেয়াল থেকে সরাতে পারেন, কিন্তু আমার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস, এই বাড়ির জন্য আমি যা করেছি, বলিদান দিয়েছি, সেটা ভুলতে পারবেন না। কে বলছেন?
ভালোবাসার প্রতি আমার বিশ্বাস এই বাড়ির জন্য আমি যা করেছি, বলিদান দিয়েছি, সেটা ভুলতে পারবেন না। ভুলতে পারবেন না, ভুলতে পারবেন না, ভুলতে পারবেন না। আপনি? এইসব কি হলো জামাইবাবু? কোথায় আমার মেয়ে? একটু ওরা অন্তিম দর্শন তো করে নিতাম। ওর অন্তিম সংস্কার কাল রাতে হয়ে গেছে। এটা কি বলছেন জামাইবাবু? আর এমন কি কথা হয়ে গেছে যে আপনি আমার অপেক্ষা করেননি? মাতুর সাহেব, শুনে আপনার এটা ভালো লাগবে না, কিন্তু সত্যি এটাই যে আপনার মেয়ে আশা আমাদের এই হালতে ছাড়েইনি যে আমরা সমাজ এবং আত্মীয়দের নিয়ে শ্মশান ভূমিতে আর আমরা অন্তিম সংস্কার করতে পারি। এটা আপনি কি বলছেন জামাইবাবু? আগে হ্যাঁ, কেন? আপনিও তো খবরের কাগজ দেখে এসছেন, তাই না? মাতুর সাহেব, আমি দুনিয়া এবং সমাজের সামনে নিজের তামাশা বানাতে চাই না। এই জন্য আমরা রাত্রিবেলায় ওর অন্তিম সংস্কার করে ফেলেছি। আখির আমিও তো জানার উচিত যে কি এমন নোংরা কাজ করে দিয়েছিল মেয়েটা। মেয়েটাকে এইভাবে সজা দেওয়া হয়েছে। দেখুন, এটাকে নিয়ে যত খিচাখিচি আমরা করব, অতই ঘৃণা বাড়বে। যদি নিজের মেয়ে থেকে এত ভালোবাসো, তাহলে যান শক্তিপুর দিয়ে শমশান দিয়ে ওনার রাস্তিয়া নিয়ে আসবেন। আর ওকে হরিদ্বার নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দাও। প্রমোদ, কিরকম কথা বলছো বাবা তুই? এটা ভুলো না যে আমার মেয়েটা আশা তোমার মাও ছিল। তুই এর ব্যাপারে ওরকম কথা না। ও মেয়েটাকে আজ পর্যন্ত আমি মা মানিনি। দেখো প্রমোদ বাবা, এরকম কথা বলো না বাবা। তুমি এইভাবে যদি বলো তাহলে ধরতিটা ফেটে যাবে, আকাশ ভেঙে যাবে। আরে আমার মেয়ের সেবা, ওর বলিদান, ওর ত্যাগ কি করে ভুলাতে পারেন আপনারা? আর তুই প্রমোদ বাবা, তুই তো 7 জন্ম নিয়েও আমার মেয়ের ঐশনের বদলা ফিরিয়ে দিতে পারবি না। মনে আছে সেই দিনে যখন সুইমিং পুলে উঁচু দিয়ে ছালাং লাগিয়ে দিয়েছিলে? মেডিসিন চেঞ্জ করার জন্য কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, ডক্টর দেসাই, হোল্ড অন প্লিজ। দেয়ার ইজ অ্যান এমার্জেন্সি কেস। আমরা অপারেশন থিয়েটারে নিয়ে নিয়েছি। আপনি অপারেশন রেডি করুন, আমি এক্ষুনি আসছি। ওকে। ওকে, বিকালে ভিজিট করছি।
এক্সকিউজ মি। সিস্টার, কি হলো? কি হলো সিস্টার? কেমন আছে আমার ছেলে? কেমন আছে? ও ও একদম ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আমি সান্ত্বনা চাই না সিস্টার, আমাকে সান্ত্বনা দিবেন না প্লিজ। এখনো দেখেছে কি? এখন তো শুধু 20 বছরের। দেখুন, আপনাকে ডক্টর দেসাই ডেকেছেন, আপনি প্লিজ আমার সাথে আসুন। ডক্টর, প্লিজ কামিং। ডক্টর সাহেব, কেমন আছে আমার ছেলে? ও ঠিক হয়ে যাবে না? প্লিজ ডক্টর সাহেব, প্লিজ ওকে মিস্টার বাঁচিয়ে নিন। কমল রায়, আপনি বসুন প্লিজ। ডাই লাগাবার জন্য এইখানে প্রেশার চলে এসছে, আর ওর জন্য সার্ভাইকাল বোনের একটু চোট এসছে। ডক্টর সাহেব, ভয়ের তো কোনো কারণ নেই। দেখুন মিস্টার কমল রায়, আপনি একটু ধীরজ রাখুন। আমি আপনার ছেলে একটা অপারেশন তো করে দিয়েছি, কিন্তু এখনও ওর শরীরটা চিন্তাজনক আছে। আরও এই অপারেশন পর আমার মনে হচ্ছে না যে এটা আমি প্যারালাইটিক অ্যাটাকে বাঁচাতে পারবো। না ডক্টর সাহেব, এমন বলবেন না। আমার তো একই ছেলে, প্লিজ ওকে বাঁচিয়ে দিন ডক্টর সাহেব। এখন কিছুদিন আগেই তো আমার স্ত্রীকে হারিয়েছি, আর এখন যদি আমার ছেলের কিছু হয় তাহলে তো আমি বরবাদ হয়ে যাবো ডক্টর সাহেব। প্লিজ ডক্টর সাহেব, আমি আপনার সম্বন্ধে আর আপনার হসপিটাল সম্বন্ধে অনেক কিছু শুনে এসেছি। আমি অনেক আশায় নিয়ে এসেছি ডক্টর সাহেব, প্লিজ কিছু করুন, আমার ছেলেকে বাঁচিয়ে দিন ডক্টর সাহেব প্লিজ। কমল রায়দা, আমি আপনার পজিশন বুঝি। ইলাজটা তো আমি করব, কিন্তু বাকি সব উপরওয়ালা হাতে আছে। কিছুদিন আগে আমার হসপিটালে এরকম 2টো কেস এসেছিল, আর ওই কেসেসকে আসানে লগন দিয়ে ওকে রিকভার করেছিল। আমার মনে হয় এই কেসে আশার প্রয়োজন আছে, আশাই কিছু করতে পারে। সিস্টার, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার একটা ছেলে, ওকে বাঁচিয়ে দিন প্লিজ। আমার জীবন অন্ধকারে ডুবে যাবে, আমি জীবনভর আরে কৃতজ্ঞ এটা থাকবো। কি করছেন আপনি ডক্টর স্যার? আপনি কিছু বলুন না ডক্টর সাহেব প্লিজ। ইউ জাস্ট ডোন্ট ওয়ারি, আইল টেক কেয়ার, আইল ডু মাই বেস্ট। থ্যাংক ইউ। তুই সব কিছু ভুলে গেছিস বাবা। আরে তোর উপরে যখন লকর হামলা হয়েছিল, শুধু আমার মেয়ের জন্যে তুই হাঁটতে চলতে চালু করেছিলিস, আর আজকে তুই তো বলতেও পারিস আমার মেয়ে অসহ্য। শেঠ কমল রায়, তখন আমি ট্যাক্সি চালাতাম, আজকেও ট্যাক্সি চালাই। 30 বছর হয়ে গেছে ট্যাক্সি চালাতে, আর এই লম্বা সময়ে আমি প্রচুর লোককে দেখেছি, কিন্তু তোমার মতন লোককে কখনো দেখিনি। তোমার জন্যে আমার মেয়েটার নরকের জীবনটা নষ্ট করে দিল। তোমার জন্যে ওর নিজে ভালোবাসাকে বলিদান করে দিল, কিন্তু তুমি কি বুঝলাম তোমার? আমার রিস্তা এই বাড়িতে তখন পর্যন্ত ছিল যখন পর্যন্ত আমার মেয়ে ঘরে ছিল। এবার কিসের সম্পর্ক? কিন্তু তুমি ইয়াদ রাখবে, আমার মেয়ের বলিদান জরুর একদিন আসবে, জরুর একদিন আসবে।
দিল ওরা। ওই লোকজন তোমাকে মেরে দিয়েছে, শেষ করে দিল। আর আর রাতোরাত তোমাকে জ্বালিয়ে দিল, কাউকে বুঝতে দেওয়া হয়নি। আমি তো শুনেছি কি ওরা তোমার মরার পর ওর চিন্তাও নেই। আর হবে কেন? ওরাই কারণ আছে তোমার মৃত্যু, যার জন্যে তুমি ওর জন্য নিজের জীবনটা নষ্ট করে দিলে। তুমি কি পেয়েছো? হ্যাঁ, কি পেয়েছো তুমি? মৃত্যু? আশা, এই পৃথিবীতে শুধু শুধু অশোক আছে, যাকে মরার গম আছে, আর সব সময় থাকবে। ছিনে নিল, আমার থেকে কেড়িয়ে নিয়েছে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, এই পুলিশটা কেন শান্ত আছে, কিছু করছে না কেন এরা? কেউ এর মুখ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, মুখটা বন্ধ করে দিয়েছে কারা? আশা, যখন পর্যন্ত তুমি ছিলে আমার বাঁচার মকসদ ছিল। এখন তো তুমি নয়, তো আমি নিজে বেঁচে কি করব? বেঁচে থাকতেও তুমি আমার বুকের লৌ বাহিয়েছ। এবার আমার শরীরে রক্ত বের করছো। কামেন। হ্যাঁ, আমি পরে ফোন করছি আপনাকে। ইয়েস ইন্সপেক্টর সাহেব, আমি উপেন্দ্র মাথুর, ওই বদনেশ্বর মেয়ের আশার বাবা।
ও বসুন। না না, আমি বসবো না। আমি তো এটা জিজ্ঞেস করতে এসেছি, আমার মেয়ের খুনিগুলো কতদিন আজাদ ঘুরে বেড়াবে? মাথুরজি, আমরা এই কেসের ফাইল বন্ধ করিনি। দেখুন, আমাদের তরফ থেকে পুরো চেষ্টা করছি, কিন্তু কোনো ফল হাতে লাগছে না। না ইন্সপেক্টর সাহেব, আমি তো একটা ছোট্ট ট্যাক্সি ড্রাইভার, আর আমি জানতাম कि ওনারা বড় লোক। কানুনকে ওর উপরে হাত ডালার আগে 10 বার ভাবতে হবে। মাথুর, যেই অটো রিকশায় আপনার মেয়ের লাশ পাওয়া গিয়েছে, ওই অটো ড্রাইভার বয়ান দিয়েছিল যে আপনার মেয়ের খুন কোনো ট্যাক্সি ড্রাইভার করেছে। আপনিও তো ট্যাক্সি চালান, তাহলে কি আমি আপনাকে গ্রেপ্তার করে নেব? ঠিক আছে, যদি আপনি ভাবছেন কি আমি খুনি, তাহলে দেখুন মাথুর, যেইভাবে আপনার মেয়ের বদনামি হয়েছে, সেই হিসাবে আপনিও ওনার খুন করে থাকতে পারেন। কখনো না, আমি ওর খুন কখনো করতে পারি না, क्योंकि আমার কাছে এর কারণ আছে। আমার মেয়ের সত্যি আমি ভালো করে জানবো। আমার মেয়েটা নে রায় পরিবারের জন্য নিজের জীবনটাই শেষ করে দিল। ইন্সপেক্টর সাহেব, আপনার আমি প্রচুর নাম শুনেছি, আপনি কিছু কিছু এটা তো দেখুন যে আমার মেয়েটাকে খুন নিয়ে কাকে প্রফিট হতে পারে। আমার তো মনে হয় আমার মেয়েটাকে বদনাম করার জন্য এই শহরে এক খুব বড় সাজিশ করা গেছে। আমার মেয়েটা খুব ভালো, বুদ্ধিজীবী, সোজা সিধা মেয়ে ছিল। ও যদি এভাবে না থাকতো তাহলে নিজে মরিজের প্রমোদ রায়কে ঠিক করার জন্যে নিজে বয়স থেকে বড় লোক কমল রায়কে কোনোদিন বিয়ে করতো না। মাথুর, এটাও তো হতে পারে যে, আর আপনার মেয়ে এটাও ভেবে থাকতে পারে যে কোটিপতি পরিবারের বউ হওয়ার পর ও সব কিছু পেতে পারে। না, এটা কখনো হতে পারে না। কিন্তু প্রমোদ রায় অ্যাক্সিডেন্টের পরে ও ঠিক হবার মুশকিল নয়, নামুমকিন ছিল। কিন্তু আমার মেয়েটার সারা দিন ওর দেখভাল করে আর ওর সেবা দিয়ে খুশি হয়ে কমল রায় নিজে আমার নিজের বাড়িতে আমার থেকে আমার মেয়ের হাতটা নিতে এসেছিল। মাথুর সাহেব, আমাকে আপনি না করবেন না প্লিজ। আপনার মেয়ে আমার প্রমোদকে নতুন জীবন দিয়েছে, আর আমিও ভেবে নিয়েছি যে প্রমোদ একদম ঠিক হয়ে যাবে। আসলে আশার সেবা ভাবনাতে প্রভাবিত হয়ে আমি আশার হাত চাইতে এসেছি। কমলদা, আপনি আমার মেয়ের নিজের বয়সটা তো খেয়াল রাখুন। আপনি আমার মেয়ে থেকে 15 বছর বড় আছেন। আসলে মাথুর সাহেব, আমারও আজ পর্যন্ত এই জিনিসের প্রয়োজন মনে হয়নি। আমার স্ত্রী অন্নপূর্ণা এখন এই দুনিয়াতে নেই, অনেক আগে ছেড়ে চলে গেছে। আর ওর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ের খেয়াল তো আমার মনে কোনোদিন আসেনি। কিন্তু কিন্তু আজকাল অন্নপূর্ণা আমার স্বপ্নতে দেখা যায়, আর সবসময় এটাই বলে যে আশায় সেই মেয়ে যে প্রমোদের মার স্থান নিতে পারে। নয় কমলদা, আমার মেয়েটা একটা ছেলেকে পছন্দ করে আর ওর থেকে বিয়ে করবে। বাবা, হ্যাঁ, দেখো না মা, এই বয়স্ক লোকটা কি বলছেন। বাবা, আপনি এই সম্বন্ধটাকে মানা করবেন না।
হ্যাঁ বলে দিন। হ্যাঁ? এটা তুমি কি বলছো মা? আমি যা কিছু বলছি ভেবেচিন্তেই বলছি বাবা। কিন্তু কিন্তু তুমি জানো তুমি যেটা ফয়সলা করেছো তোমার কি হবে? অশোকের কি হবে যাকে আমি জবান দিয়েছি? বাবা, এনার দরকারের আগে অশোকের দরকারটা কোনো মানে রাখে না। তার উপরে অশোক এটা চায় না যে আমি বিয়ের পরে চাকরি করি। আমি এটাই বিশ্বাস করি অশোক নিজের জীবনটাকে সামলিয়ে নেবে। আপনি ব্যাস আমার সিদ্ধান্তটাকে মেনে নিন। ইন্সপেক্টর সাহেব, আজ পুরো সমাজ আমার মেয়ের উপরে কিচড় তুলছে। এর জন্য কি আজকে ওর জন্য বলার জন্য কেউ নেই। এই জন্যে আমি কমজোর মানুষ, গরিব আছি। মাথুর, আপনার কথা আমাকে ভাবার জন্য বাধ্য করে দিয়েছে। আমি আপনাকে বিশ্বাস দেওয়াচ্ছি যে আমি ওই খুনি পর্যন্ত পৌঁছানোর জন্য পুরোপুরি চেষ্টা করব। ধন্যবাদ, ধন্যবাদ ইন্সপেক্টর সাহেব। Shake me, take me, turururu. You got fill me, take me desire, turururu. Dead, dead, dead. কি হলো প্রমোদ? কেন এত চিৎকার করছো? কি হয়েছে? এইসব কি আছে? কি আছে? একদিকে আপনি ওকে ঘৃণা করেন, আর দ্বিতীয়ত ওর মালা দেওয়ার ছবিটা আমার ঘরে লাগিয়ে দিয়েছো কেন? কোন ছবিটা? ওই দিকে। কি আছে? ড্যাড, কিছুক্ষণ আগের ওর ছবি ছিল। ড্যাড, ড্যাড, মালা পরানোর ছবি ছিল। ওখানে তো কোনো ছবি নেই। একটা কথা বলবো, কোথাও এমন তো হচ্ছে না যে আমরা দুজন কোনো ভুল ধারণার শিকার হচ্ছি? কেমন ভুল ধারণা ড্যাড? এমন ভুল ধারণা যে আমরা হঠাৎ ওই মহিলাকে নিজের চোখের থেকে ফেলে দিয়েছি, ওর সম্মানকে আমরা ধূলিসাৎ করে দিয়েছি। কিন্তু এই কথাটা সত্যি যে এই বাড়ি ওর জন্যই বাড়ি আছে। এই জন্য তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ যেটা এখানে নেই। প্রমোদ, সত্যি কথা এটা যে ওর ছবি আমাদের মাথায় আছে, আমাদের চিন্তাতে আছে। ড্যাড, ও আপনার বুকে আছে, আপনার মনে আছে। ড্যাড, আপনি বুঝতে পারছেন না লোকজন কি ধরনের কথা বলছে? এমন এমন কথা জিজ্ঞেস করে তার উত্তর দেওয়ার প্রবলেম হয়। আমি বুঝতে পারছি প্রমোদ। যাক, এখন এই ব্যাপারটা ছাড়ো। হয়রান হয়ে এসেছো, এসো একটু আরাম করে নাও। কাম কাম। ব্যাপারটা কি জানো প্রমোদ? দুনিয়ার কাজ হচ্ছে পিঠ পিছিয়ে বলা। যত মুখ অত কথা। কিন্তু এটা আমাদের দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে। এর থেকে পালিয়ে যাওয়া যাবে না। তুমিও চলে এসছো মৃত্যু যাত্রীকে নিজের শ্রদ্ধাঞ্জলি দিতে। আমি কারোর সাথে কথা বলতে
Many, many happy returns of the day. Happy birthday. প্রমোদ, এসো প্রমোদ, আমি তোমারই অপেক্ষা করছি। এটা কি হচ্ছে? এটা কি করে হতে পারে? কেউ আমাকে, না, এটা আমার ভরম, এটা আমার ভরম। নাহলে যে মরে যাবে তার আওয়াজ কি করে শুনতে পাবো? তুমি? এটা কি করে হতে পারে? তোমাকে তো আমি নিজে হাত দিয়ে আগুন দিয়েছিলাম। আমিও তো এটা চাইতাম যে তুমি আমার মুখে আগুন দাও। তাহলে তাহলে তুমি জ্যান্ত কি করে আছো? আমি বেঁচে কোথায় আছি? আমি আশা নয়, আমি আশার আত্মা। আজ আমি তোমার মনের ভেতরে যে একটা ভুল ভ্রান্তি আছে, বিতৃষ্ণা আছে, সেটারই জবাব দিতে এসেছি প্রমোদ। আমি তোমাকে এটাই বলতে এসেছি কি যে আমাকে মেরেছে সেই আমাকে বদনাম করছে। কে করেছে? কে করেছে তোমার মার্ডার? কে 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 তোমাকে বদনাম করতে চায়? আমি তোমাকে সব সত্যি কথা বলে দিতে চাই প্রমোদ। এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত। যখন আমি আমার খুনিকে আমার চোখের সামনে দেখলাম, আমি আশ্চর্য হলাম। আমি তোমাকে জানাচ্ছি কি সত্যিটা কি। আমি বুঝতে পারছি না যে আমি কথাটা কোথা থেকে শুরু করব। প্রথমে তোমাকে হসপিটালে আনা হলো, যেখানে তোমার ড্যাডের সাথে আমার দেখা হয়। সেদিন আমি তোমার বাবার চেহারাতে একটা অসহায় বাবাকে দেখতে পারলাম, যে এটা জানতো না কি তার একমাত্র সন্তানের কি হবে। সেদিন তো আমিও জানতাম না কি যে করুণা ভাবনাটা ওনার প্রতি আমার হয়েছিল, সেটার জন্য একদিন বিয়ে করে এই বাড়িতে আসব। সেই দিন অশোক আমাকে প্রপোজ করলেন। আশা, গুড মর্নিং। আরে মিস্টার অশোক, এবার তো আমাকে মিস্টার অশোক বলতে বন্ধ করে দাও। তুমি এমনভাবে ডাকো যে মনে হয় আমার পিছনে লেস লাগিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে কি তুমি টাইম পাস করতে এসছো, কেন কি ডক্টর স্যার তো বিজি। বাট আই এম সরি, আই ক্যান বি উইথ ইউ ফর লং। আমার একটা নতুন পেশেন্টকে অ্যাটেন্ড করতে হবে। নতুন পেশেন্ট? কিরম দেখতে? কাম অন অশোক, নার্সের জন্য কিন্তু পেশেন্টই হয়, আর ও তো একটা বাচ্চা। আশা, দরাসল আমি ডক্টর সাহেব থেকে না, আমি তোমার থেকে দেখা করতে এসেছি। ইনফ্যাক্ট আমি পিছনেও তোমার সাথে দেখা করতে এসেছিলাম। আমি ভাবলাম যে তুমি বুঝে গেছো, কিন্তু বুঝেও না বুঝেছো এটা আমি বুঝতে পারলাম না। আশা, এক মিনিট দাঁড়াও, একটু কথা শোনো। আশা, আমি তোমাকে ভালোবাসি, তোমার থেকে বিয়ে করতে চাই। দেখো অশোক, আশা প্লিজ, আমার কথা শুনেও না করে দিও না। আমি তোমাকে নিয়ে খুব স্বপ্ন দেখেছি। দেখো অশোক, এটা হসপিটাল, এসব কথা বলবার জায়গা এটা কিন্তু নয়। আর আমার কাছেও টাইম নেই। এখানে আমার মাইন্ডে খালি আমার পেশেন্টরা থাকে, আর কিচ্ছু নয়। ঠিক আছে,
আমি তোমার বাড়ি এসে তোমার সাথে কথা বলবো। অ্যাজ ইউ উইশ। তুই আমার প্রশ্নের উত্তর দিলি না মা। দেখ, অশোক খুব ভালো ছেলে, ও বড় ফার্মে কাজ করে। বাবা, অশোক কিন্তু এমআর, সেজন্য ডক্টর সাহেবের কাছে উনি আসেন। আর ব্যাস, তখন আমার সাথেই ও এসে দেখা করে নেয়। দ্যাটস ইট। এর মানে অশোককে দেখে তোকে ভালো লাগে। অশোক আমার কাছে যে বিয়ের প্রস্তাব রেখেছে, ওকে আমি হ্যাঁ বলে দিই? বাবা, কারোর সাথে একটুখানির জন্য দেখা করা একটা কথা, বিয়ের মতো ইম্পর্টেন্ট ম্যাটার এক দুবার দেখা করে ফিক্স করা যায় না। আমি ওকে পছন্দ তো করি, কিন্তু কারোর সাথে যখন একটুখানির জন্য দেখা হয় তখন একটা ব্যাপার, বিয়ের পর কিন্তু সবকিছু পাল্টিয়ে যায়। 24 ঘন্টা একসাথে থাকতে হয়, অনেক কিছু ব্যাপার আলাদা আলাদা হয়। আমার একটু সময় চাই। কিন্তু অশোক আমাকে নিজে বলেছে তুমি প্রচুরবার দেখা করেছো আর ও তোমাকে পছন্দও করে। না বাবা, এমন মোটেই নয়। নার্সিংহোমে দেখা হওয়াটা কি দেখা করা বলে? ওখানে তো আমি নিজের পেশেন্টদের ছাড়া কিছু নিয়ে ভাবতেই পারি না। দেখো মেয়ে, অশোক খুব ভালো ছেলে, আর ও তোমাকে সব সময় খুশি রাখবে। এইসব কথা আমি তোমাকে এই জন্যে জানাচ্ছি প্রমোদ, যাতে তুমি সব ব্যাপারটাকে ভালোভাবে বুঝতে পারো। একদিকে তোমার ট্রিটমেন্ট চলছিল, আর আরেকদিকে রায় সাহেবের মনের ভেতরে একটা ছবি গড়ে উঠছিল। উনি আমার মধ্যে তোমার মৃতমার ছবি দেখতে লেগেছিলেন প্রমোদ। হুম। আশা, তুমি তো সত্যিকার আমার জন্য আশাই হয়েছ। ডক্টর সাহেব সত্যি বলেছিলেন, তোমার হাতে নিশ্চয়ই কোনো জাদু আছে। কোনো জাদুটা তো নেই রায় সাহেব, বাস একটা সেবা ভাবনা। ডক্টর সাহেব এখন চলে গেছেন, আপনিও বাড়ি যান, বিশ্রাম করুন। আমি বাড়ি যাব? হ্যাঁ, প্রমোদ শুয়ে পড়েছে, আর তার উপরে এখন আপনার টেনশন নেওয়ার কি দরকার? আমি আছি না এখানে। তুমি এখানে আছো, সেই জন্য আমার কোনো চিন্তা নেই। শুনুন, ডক্টর সাহেব সিদ্ধান্ত নিয়েছেন কি নেক্সট উইকে প্রমোদকে বাড়ি শিফট করে দেয়া হবে। হ্যাঁ, উনি আমাকে বলেছেন, কিন্তু প্রমোদ একা বাড়ি যাবে না, তোমারও সঙ্গে যেতে হবে। কি? এইটা কিভাবে সম্ভব রায় সাহেব? কেন হতে পারে না? ভাই, আমি ডক্টর সাহেবকে বলে দিয়েছি। কি? হ্যাঁ, আমি জানি না আশা, আমি তোমাকে বোঝাতে পারবো কিনা যে তোমার সেবা দুজনের মধ্যে প্রয়োজন হয়ে গিয়েছে। তারপর রোগী চাইলে হসপিটাল বা বাড়িতে হোক, কি পার্থক্য আছে? আশা, তুমি কি প্রমোদের চিকিৎসা আধা রাস্তা ছেড়ে দিতে চাও? ডক্টর সাহেব আমাকে এই বাড়িতে আসার জন্য অনুমতি দিয়ে দিয়েছিলেন। এই বাড়িতে আমার জন্য একটা রুম তৈরি করা হলো। যখন অশোক এই ব্যাপারে জানলো, তখন ও একটা অদ্ভুতভাবে রিয়্যাক্ট করলো। আমাকে নিয়ে ও এতভাবে পজিটিভ হয়ে উঠেছিল। আশা, এবার তোমাকে নির্ণয় নিতেই হবে। সেটা কি বলো? আমার আর তোমার জীবনের নির্ণয়। আশা, আমার মনে হয় তুমি আমাকে খুব ভালো করে জেনে গেছো। দেখো অশোক, এমনটা তো হয়ই। কখনো কখনো এমন মনে হয় কি আমরা এক অপরকে খুব ভালোভাবে চিনি, কিন্তু আসলে সেটা হয় না। হ্যাঁ, আমি তোমাকে ভালো করে জেনে গেছি।
আর আমি এই নির্ণয় নিয়েছি যে আমি শুধু তোমাকে বিয়ে করব। হুম? আমি তোমার বাবার থেকে কথা বলে নিয়েছি, উনিও আমাকে পছন্দ করে। আমি চাই যে তুমি আমার সাথে আজকে পুনে চলো। পুনা? হ্যাঁ, দাদা বৌদি মা ওখানে, ওনার সাথে দেখা করার শুধু ফর্মালিটি। আমি ওনাকে বলে দিয়েছি যে আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি। দেখো অশোক, আমি তোমার সাথে পুনা আসতে পারবো না। কি? পুনে তো তোমাকে যেতেই হবে। অশোক, আমাকে আমার পেশেন্ট প্রমোদের সাথে রায় সাহেবের বাড়িতে শিফট করে দেওয়া হয়েছে। আমার ডিউটি এবার থেকে ওনার বাড়িতে। এটা কি করে হতে পারে? আমার সাথে বিয়ে হওয়ার কারো বড় লোকের ঘরেতে গিয়ে থাকবে? দেখো অশোক, তোমার আর আমার মধ্যে এরকম কোনো কথা হয়নি। আমি একটা মিডল ক্লাসে মেয়ে, আর আমি চাকরি করি। দেখো আশা, আমাদের ঘরের মেয়ে ঘরের কাজ করে, চাকরি করে না। পুরুষ চাকরি করে। এটা হয়তো তোমার বাড়িতে হয় অশোক, আমাদের এখানে এটা চলে না। দেখো অশোক, তুমি একটা ভালো ছেলে, আমি তোমাকে পছন্দও করি, কিন্তু আমার টাইপের মেয়ে তোমাকে স্যুট করবে না। আমি যে প্রফেশনে আছি সেখানে নার্সের কাজ, যেখানে চাকরি থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো সেবা ভাবনা, আর আমি সেবা করা ছাড়তে পারবো না। তুমি একটা কাজ করো না অশোক, নিজের জন্য একটা অন্য মেয়ে খুঁজে নাও। এমন একটি মেয়ে যে তোমার সব শর্ত মানবে, ঠিক আছে? আমি তবে আসি। আশা, আশা কিন্তু আমার কথা তো শুনো। আশা, Now you relax. অন্নপূর্ণা, কি? আই এম সরি, কিছু নয়। এই বাড়িতে আমার আশা আর আমার দায়িত্ববোধ আস্তে আস্তে তোমার সাথে সাথে তোমার বাবার জন্য ইম্পর্ট্যান্ট হয়ে গেল। আর তারপর আমি একসাথে দুটো আলাদা ভাবনা চিন্তা রাখা মানুষের মনে ঘর করতে লাগলাম। একদিকে অশোক ছিলেন যে দিনরাত এইটাই চেষ্টা করত যে আমি এই চাকরিটা ছেড়ে ওকে বিয়ে করে নিই, আর আরেকটা দিকে তোমার ড্যাড মিস্টার কমল রায়ের রূপে আমাকে একটা ভদ্রলোক, একটা ওয়েলউইশার আর বন্ধু পেয়ে গেছিলাম। তারপর আমি যে কবে এই পরিবারের একটা অঙ্গ হলাম আমি নিজেই বুঝতে পারলাম না। রায় সাহেব, আপনি? প্রমোদ শুয়েছে? আগে হ্যাঁ, শুয়ে পড়েছে। আপনিও যান, বিশ্রাম করুন। আসলে আশা, আমি তোমাকে কিছু বলতে চাই। বলুন। যেমনি যেমনি প্রমোদ ঠিক হয়ে যাচ্ছে আমার মনে তুমি এখান থেকে যাওয়ার ভয় বেড়েই চলেছে। কেমন ভয় রায় সাহেব? আমি তো এখানে একটা মিশনে এসেছিলাম, আমার ডিউটি, আমার কর্তব্য। এখন আমার কাজ পূর্ণ হয়ে গেছে তো আমি চলে যাব। বাস এতটাই ছিল তোমার মনে? আর
আর কিছু নয়? এতদিন এখানে থেকে আমার জন্য কিছুই অনুভব করনি আশা? অনুভব করা আর অনুভব হয়ে যাওয়ার মানে অনেক পার্থক্য রায় সাহেব। আপনি পুরুষ, ভাবনার এইসব মুহূর্তগুলোকে আপনি অনুভব করতে পারেন, কিন্তু আমি তো স্ত্রী, আমি করতে পারি না। আর তারপর আমাদের দুজনের স্ট্যাটাসের মধ্যে এত ডিফারেন্স, যখন দুনিয়া জানতে পারবে তখন হাসাহাসি করবে। দেখো, আজ যেই কথাটা বলার জন্য আমি মনের মধ্যে সাহস জুটিয়েছি, তারপর তো আমি তোমার চোখেও দেখেছি। আর তুমি যদি চাও তুমি এটা বলতে পারো যে যেটা আমি দেখেছি সেটা ভুল। তারপর আমি তোমাকে আর একটা কথাও বলবো না। না, এই মিথ্যে তো আমি বলতে পারবো না। তাহলে তো তোমায় আমি একটাই কথা বলবো, এখান থেকে যাওয়ার খেয়াল তোমার মন থেকে বের করে দেওয়া আশা। এটা আমি একদম সত্যি বলছি। জানি না আমি কতদিন থেকে অন্নপূর্ণা আমার স্বপ্নেতে আসছে, আর এটাই বলছে যে একে ফেরত যেতে দিও না ফেরত। রায় সাহেব, ঠিক এরকমই অনুভব আরেকজনও করছে, কিন্তু ওর নাম অশোক। আশা, যেই পরিস্থিতি এখানে আছে, কি এই পরিস্থিতি পুরোপুরি ওখানেও আছে? না, এখানে আমি আপনার সাথে আছি, ওখানে তো আমি অশোকের সাথে নেই। কেন কি ও এইটা মনে করে কি একটা মহিলা বিয়ের পর চাকরি করতে পারবে না, আর আমি বিয়ের পরও এই সেবা ভাবনাটাকে ছাড়তে রাজি নয়। আমি বুঝে গেছি আশা। এরপর এই ব্যাপারে ফয়সলা করার আজাদি শুধু তোমার থাকবে। আমি তোমাকে কখনো বলবো না যে এইসব ছেড়ে দাও, যার জন্য আমাদের দেখা হয়েছে। আশা, এখন তো তোমার আপত্তি নেই না? আর এইভাবে আমি তোমার মা, তোমার ড্যাডের বউ হয়ে, মিসেস কমল রায় হয়ে এই বাড়িতে চলে আসলাম। যখন এই বিয়েটা হলো তখন অশোক এই শহরে ছিল না, নিজের বিজনেস ট্যুরে গিয়েছিল। যখন ও ফিরে আসলো তখন ও জানতে পারলো কি আমি তোমার ড্যাডের সাথে বিয়ে করে নিয়েছি, আর ওর অবস্থা খুব খারাপ হয়ে গেল। যখন আমি নিজের বাপের বাড়ি গেলাম তখন ও আমার সাথে দেখা করতে আসলো। অপেক্ষা তুমি আমাকে করালে, আর জীবনসঙ্গী তুমি অন্য কাউকে করলে। এটা কি দোষ দিচ্ছ? আমি তোমাকে কখনো বলিনি কি তুমি আমার অপেক্ষা করো। আশা, তুমি আমাকে অপেক্ষা করতে বলনি, কিন্তু আমি তো অপেক্ষা করছিলাম। আর থাকলো কথা মিস্টার রায়ের, উনি তোমাকে ইউজ করেছে। অশোক, কীরকম কথা বলছো তুমি? আমি একদম ঠিক বলছি আঙ্কেল। ওনার একটা অসুস্থ ছেলেকে নার্সের দরকার ছিল, পেয়ে গেছে উনি নার্স ফ্রিতে। এটা ভুল দোষ। প্রমোদের ট্রিটমেন্ট আমাদের বিয়ের একটা কারণ হতে পারে, কিন্তু এটা একটাই কারণ, সেটা আমি অস্বীকার করি। কেন কি রায় সাহেব আমাকে এই বিয়ের জন্য কোনো প্রলোভন দেননি। আমি নিজেও রাজি ছিলাম, আর যদি দেখা যায় আমি বিয়ের পর খুব খুশি। ওটাতে তুমি থাকবেই। নতুন নতুন কথা না, আজকে যে তুমি ওনার সাথ দিচ্ছ না, ওই জন্য তুমি একদিন পশ্চাতাপ করবে। নাহলে তোমার পায়ে একটা বেড়ি দিয়ে দেবে, নাহলে তোমাকে বেইজ্জত করে বাড়ি থেকে বের করে দেবে। আর এই সব খুব তাড়াতাড়ি হবে। শাট আপ! চলে যাও এখান থেকে, আর কোনোদিন এখানে তুমি আসবে না। ঠিক আছে, আমি এই বাড়িতে কোনোদিন পা রাখবো না। তুমি আমার সাথে দেখা করতে আসবে, আর সেই দিনের আমি অপেক্ষা করব। তুমি শোনোনি আমি কি বললাম? চলে যাও, জাস্ট গেট লস্ট। ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি আমি এখান থেকে।
এবার আপনার কথা আমি কিছু কিছু বুঝতে পারছি, কিন্তু এর মধ্যে ড্যাডের কোনো দোষ নেই, কেননা আপনাকে খুব ছুট দিয়েছিল। আপনি যেদিকে যখন চান যেতে পারেন, কেননা উনি জানতেন যে আপনার ভিতরে সেবা করার জন্য নার্স আছে, ওকে কোনো দিন কোনো সময় শেষ করা যায় না। দুঃখ তো শুধু ওই কথা নিয়ে ছিল কি আপনি যা কিছু করছেন ও অশোককে দেখার জন্য করছিলেন। আমি ওনার ফিলিংসগুলোকে বুঝতে পারি, আর সেই জন্যেই আমি এসব জানাতে চাই যে এসব কখন আর কী কারণে হলো, তারপর এর কী ফল হলো। একদিন আশা, তুমি একজন খুব বড় বিজনেসম্যানের বউ আছো, তোমার এইভাবে আসা আমাকে কোনো কোনো সময় চিন্তা হয়ে যায়। কেন ডক্টর স্যার, আপনার এমন কেন মনে হচ্ছে কি আমি আগের মতো ট্রেনার্স আর নেই? এমন কিছু নেই, কিন্তু তোমাকে দেখে না সবসময় অবাকে পড়ে যাই। আমি যেমন ছিলাম তেমনই আছি ডক্টর। এবার আপনি যদি পারমিশন দেন তবে আমি নতুন পেশেন্টদের অ্যাটেন্ড করি। শিওর। আশা আশা আমি মিস্টার অশোক, এখন আমি আশা নয় বরং মিসেস আশা রয়। আগের থেকে এটা খেয়াল রাখবেন। ঠিক, এর আগে আমি মনে রাখব। আমি শুধু পুরনো বন্ধু বাস্তা দিয়ে আপনাকে এটা বলতে এসেছিলাম, যে সেবার জন্য তোমাকে এত মহান বানিয়ে দিয়েছে আমিও সেই কাজ করতে চাই। আমি স্প্যাক্সিক সোসাইটিতে গিয়ে বাচ্চাদের সেবা করতে চাই। অশোক, দেখুন, এটা করে আমি খুব শান্তি পাবো। যে কথাবার্তা আমি আগে বলেছিলাম আপনি ওই কথা ভুলে যান, আমি তার জন্য ক্ষমা চাইছি। অশোক, আমি কিন্তু আশ্চর্য হচ্ছি। আপনি এটা বুঝে যান, আমার জীবনটা একটা নতুন আলো আসছে। আমি আপনার সাথে বাচ্চাদের সেবা করতে চাই, প্লিজ হেল্প মি। এইভাবে হলে আমার ফ্রাস্ট্রেশন কমে যাবে। আমি একটা নতুন জীবন শুরু করতে চাই, প্লিজ। ওকে, থ্যাংক ইউ। এইটাই আমার ভুল ছিল প্রমোদ। আমি বুঝতে পারিনি যে অশোক আমার বিরুদ্ধে চক্রান্ত করছিল। ওর এই চক্রান্ত তোমার আর তোমার বাবার মনের ভেতরে আমার জন্য যে সম্মান ছিল সেটাকে দূর করে বিতৃষ্ণা ভরে তোলে। ও আমার সাথে এইভাবে ডাবল গেম খেলে, যার জন্য আমি তোমার আর তোমার বাবার সামনে দোষী হয়ে দাঁড়াই। আর তারপর আমি অশোকের কাছে যাই। রায় সাহেব, আমি পথে পথে আপনাকে খবরদার করছিলাম, এবার কিছুর মধ্যে আসা নিজের শেষ চাল চলবে। ও আপনার বাড়ি থেকে পালিয়ে যাবে, আর তারপরে ওর আশিক অশোকের সাথে এই শহর দিয়ে পালিয়ে যাবে। রায় সাহেব, আপনাকে একটা ভালো সুযোগ দিচ্ছি। এর আগে আপনার সম্মানটা বাজারে যখন নিলাম করবে, আপনি নিজে ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন। অশোক, আশা, তুমি এইভাবে চাল চালবে সেটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি অশোক। আমি এক্ষুনি পুলিশকে খবর করব। পুলিশের কাছে গিয়ে কোনো দরকার নেই। আশা, এই খেলটা আমি খুব ভালোভাবে খেলেছি, এবার তুমি শুধু আমার হয়ে যাবে। ও, তো এটা তোমার খেলা ছিল? তো এটাও জেনে রাখো, তোমার এই খেলাটা আমি শেষ করব অশোক। আশা, এটা আমি তোমার ভালোবাসার জন্য করেছি। আমি তোমাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না আশা। তুমি কোনো অন্যর বউ। তোমার একটা কথা আমার গালাগালি লাগছে অশোক। তুমি যে আমার সাথে এই খেলা করেছো না, সেটা আমার জীবনটাকে শেষ করে ফেলেছে। আর তার সাথে তুমি জেলে যাওয়ার দরজাটা খুলে ফেলেছো। আমি পুলিশ স্টেশনে যাচ্ছি। আশা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। এটা শুধু তোমার ভালোবাসার জন্য করেছি, আর তুমি আমার খেলাফ পুলিশে যাবে? আমি যাব। আশা, তুমি যদি আমার না হয় আমি কারো হতে দেব না, বুঝেছো? তুমি কারো হতে দেব না তোমাকে।
দাদা একটু তাড়াতাড়ি চালান না প্লিজ। ম্যাডাম তাড়াতাড়িতে চালাচ্ছি। ও আমাকে মেরে ফেলতে চাই, আমাকে বাঁচান প্লিজ। প্লিজ দাদা, প্লিজ তাড়াতাড়ি চালান, প্লিজ তাড়াতাড়ি। ভুল হয়ে গেছে আমার থেকে, অনেক বড় ভুল। আমি তো বুঝতেই পারলাম না যে অশোক ছিল, যে আমাদের সাথে খেলছিল, আর আমরা ওর ধোকায় চলে এসেছি। আপনাকে মৃত্যু ঘাটে নামিয়ে দিয়েছে। আমি বাবাকে অনেকবার দেখলাম দর থেকে রিভলভার বের করতে। আমি তো সবসময় এটাই ভাবতাম যে বাবাই আপনার মার্ডার করেছে। আর থাকলো আমার নফরতের কথা, যেটা তোমার জন্যে ছিল, ওই আমাকে ওই চিন্তা করার জন্য মজবুর করে দিল। কিন্তু বাবানে যা করলো সব ঠিক করলো। যদি আমার মরণ তোমার বাপের হাতে হতো তো আমার কোনো দুঃখ হতো না প্রমোদ, কিন্তু আমার খুনি তো অশোক। আমি তোমাকে এসব এজন্য জানাতে চাইলাম, কেন অশোক খালি আমারই খুন করেনি, বরং তোমার আর তোমার ড্যাডির মনে বিতৃষ্ণা ভরে দিয়েছিল, আর সমাজে আমাকে বদনাম করে দিল, বদনাম করে রেখে দিল। এবারও বাঁচবে না। এই অসুরকে শেষ করে দিলে কোনো অপরাধ নেই, কোনো অপরাধ নেই। হ্যাঁ, ওকে সাজা দেওয়ার জন্য আমার আত্মা এখানে আছে। বাস তোমাকে একটাই অনুরোধ করব, আমার জন্য তোমার মনে আর বিতৃষ্ণা রেখো না। আমি একদম নির্দোষ। ঘৃণা, ঘৃণা তো তোমাকে আমার সাথে করতে হবে। আপনি আমাদের জন্য নিজের প্রাণ হারিয়ে দিয়েছেন, আর তার বদলে আপনি কি পেয়েছেন? একাকিত্বা, বদনামি, মত। আর এই সব কিছু ওই দুষ্ট অশোকের কারণেও হয়েছে। আমি ওই দুষ্টকে কোনোদিন ছাড়ব না। না, তুমি এমনটা একদম করবে না প্রমোদ। কিন্তু আজকে তুমি যে আমাকে বললে, তা শুনে আমার আত্মা যা শান্তি পেয়েছে, আমি সেটা বুঝাতে পারবো না। তুমি তো আজ ছেলের কর্তব্য করেছ। নিজের বাবাকে বলো কি আমি তোমায় আর ওনাকে দুজনকে ক্ষমা করে দিয়েছি। প্রমোদ, 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 কার সাথে কথা বলছিলে তুমি? প্রমোদ, কার সাথে কথা বলছিলে তুমি? ড্যাড, মা এসেছিল।
তোমার মতলব হচ্ছে অন্নপূর্ণা এসেছিল এখানে? না ড্যাড, সেই মা যে নিজের মৃত্যু গলায় লাগিয়ে আমাকে নতুন জীবন দিল। আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে ড্যাড, এমন ভুল যেই ভুলে আমরা কতই পশ্চাতাপ করি কম আছে। তোমার মতলব হচ্ছে আশা এসেছিল? হ্যাঁ ড্যাড, আর উনি আমাকে এটাও বললেন যে ওনার খুনি অশোক আছে। কি? কিন্তু ড্যাড, ওনার মৃত্যুর কারণ শুধু অশোক নয়, আমরা দুজনও আছি। প্রমোদ তুমি? হ্যাঁ ড্যাড, উনি আমাকে সব সত্যি কথা বলে দিয়েছেন। ওনার আত্মা ফিরে বেড়াচ্ছে ড্যাড। যখন পর্যন্ত ওনার খুনিকে শাস্তি পায় না, ওনার আত্মায় শান্তি পাবে না ড্যাড, উনি মুক্তি পাবেন না ড্যাড। ড্যাড, আচ্ছা ও কমল রায় কি বুঝছিল? ও নিজের জীবনটা তোমার সাথে আরাম দিয়ে কাটাবে, আর তোমার কি লেগেছিল? তুমি ওই কমল রায়ের স্ত্রী হয়ে ওর হাভেলিতে তুমি অ্যাশ করবে? আমি তোমাকে এইভাবে মেরেছি, তোমার মৃত্যু একটা রহস্য হয়ে রয়ে যাবে। তোমার বর আর তোমার ছেলে তোমাকে ধোঁকাবাজ ভাবে। এত বদনাম হয়ে গেছো তুমি, আর ও তোমাকে ঘৃণা করে আর সব সময় করতে থাকবে। ও কোনোদিন জানতে পারবে না কি আমি তোমাকে মেরেছি। তুমি আমার জীবনটা বরবাদ করে দিয়েছো। তুমি আমাকে কোনো জায়গায় ছাড়োনি। চলে যাও। আজকে আবার বেশি খেয়েছি মদ। হ্যাঁ, অনেকটাই মদ খেয়ে ফেলেছো তুমি। মদের সাথে সাথে আমার রক্তও তো খেয়েছো। আশা? হ্যাঁ, আমি তো আশা। তুমি কি ভেবেছিলে মদের সাথে সাথে আমার রক্তটাকেও হজম করে ফেলবে? তুমি তো মরে গেছো। হ্যাঁ, মরে গেছি আমি। তুমিই তো মেরেছো আমায়, কিন্তু মরেছে আমার শরীরটা, আত্মা নয়। আত্মা? হ্যাঁ, আমি তো আত্মা। শরীর হয়তো বদলা নিতে পারে না, কিন্তু আত্মা সব কিছু করতে পারে। চলে যাও, দূর হয়ে যাও আমার কাছ থেকে। কি হলো অশোক, ভয় পেয়ে গেলে? কেন ভয় পেলে? তোমার কাছে তো পিস্তল আছে না? সেই পিস্তলটা যেটা দিয়ে তুমি আমার খুন করেছিলে।
দেখছো অশোক? গুলি চালাও, আবার থেকে আমাকে মেরে ফেলো। কি দেখছো অশোক? চালাও গুলি, চালাও গুলি আমার উপর। কত বড় মূর্খ তুমি অশোক। মানুষ কিন্তু একবারই মরে, আর আমি মরে গেছি। এবার তুমি মরবে। না, নাই, লাগাও নিজের কানের কাছে পিস্টল। না, লাগাও। এবার দাবাও ট্রিগার। না, দাবাও, আমি বলছি। না, ট্রিগার দাবাও অশোক। না। তুমি যা করেছিলে তার সাজা পেয়েছো অশোক। এবার আমার উপরে যা যা কলঙ্ক লেগেছে সব মুছে যাবে, আর দুনিয়া এই সত্যিটা জেনে যাবে যে আমার খুন তুমি করেছিলে। কেননা আমার খুন এই পিস্তল দিয়ে হয়েছিল। বাবা প্রমোদ, সত্যিটা না জেনে ওর নজর থেকে এত পড়ে গিয়েছি। যে মহিলা তোমাকে নতুন জীবন দিয়েছে, এই ঘরকে আলোকিত করেছে, ওকে আমরা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। শোনো প্রমোদ, মা, আশা, আশা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, মাফ করে দাও। আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই। যদি কোনো মানুষ অন্যর কথা শুনে এইভাবে নিজের আপন লোককে ভুল ভাবতে লাগে, তবে তো আমার মতো অনেক মহিলা এইভাবেই সাজা কাটতে থাকবে। আপনার নজরে এখন আর আমি দোষী নয়, আমার আত্মা শান্তি পেল। এবার আমি আসি।